প্রিয় পর্যটক ভোলাবাসী, এটি হচ্ছে ভোলার তজুমুদ্দিনের লঞ্চ ঘাট, যেখানে ঢাকার লঞ্চ হচ্ছে ভিড়বে। এটি হচ্ছে ফারহান 10 লঞ্চ। আমরা এই লঞ্চটি নিয়ে হচ্ছে ঘাটে আমরা ভিড়ব। দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি একটি সিমসাম সুন্দর একটি ঘাট। এখান থেকে হচ্ছে ঢাকা থেকে মনপুরায় যে সকল লঞ্চ যায় তারা হচ্ছে এখানে ঘাট করে। আর এই তজুমুদ্দিন ঘাট থেকে হচ্ছে মনপুরা পর্যন্ত হচ্ছে সি ট্রাক যাতায়াত করে। আমরা সি ট্রাকের ভিডিওটি ইনসেটে দেখাবো এবং এখান থেকে মাত্র 100 টাকা দিয়ে হচ্ছে সি ট্রাক দিয়ে হচ্ছে ইসে চলে যায়। 150 টাকা 150 টাকা দিয়ে হচ্ছে মনপুরাতে চলে যায়। এখান থেকে মনপুরা রামনেওয়াজ ঘাটে আমরা সেই ঘাটটি দেখতে পাচ্ছি। আপনারা যারা এই ঘাটে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন। এখানে চরপেশনের লঞ্চও হচ্ছে এই ঘাটে ভিড়ে এবং সেই ঘাটটি দেখতে পাচ্ছি। এবং পিছনে মেরিন ড্রাইভ যেটি দেখতে পাচ্ছি, সেটি বলেছিলাম যে ভোলার এই পাশে হচ্ছে মেরিন ড্রাইভ নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন লালমোহন তজুমুদ্দিন সেটি দেখা যায় এই পাশে, এবং নদী ভরপুর পানি রয়েছে সেটি দেখতে পাচ্ছি এবং রয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে সেগুলো রং করা হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। তজুমুদ্দিন লঞ্চঘাট লেখা রয়েছে, চৌমোহনী লঞ্চঘাট তজুমুদ্দিন, সেটি এখানে পল্টন রয়েছে। সেই পল্টনটি দেখতে পাচ্ছি, পাশে ব্লক ফেলানো হয়েছে সেটি, এবং অনেকগুলো ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছি। এবং সামনে তাশরিফ লঞ্চ এখান থেকে ঘুরে চলে গিয়েছে, হয়তো সেটি হচ্ছে চরপেশন থেকে এসেছে। আমরা ঘাটে ইতিমধ্যে প্রবেশ করছি। আপনারা যারা এই ঘাটে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন। রাত হলে এই ঘাটগুলোতে হচ্ছে মাছের নৌকা থাকে, সেটি দেখতে অনেক ভালো লাগে। লঞ্চটি হচ্ছে দাঁড়িয়েছিল এবং পিছনে বিদ্যুৎ রয়েছে। রাতের বেলা এখানে অনেক আলোকিত হয়ে থাকে। তো তজুমুদ্দিনের যারা রয়েছে তারা এইভাবে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। তজুমুদ্দিনের ঘাটে মনপুরা হাতিয়ার সেই লঞ্চগুলো হচ্ছে ধরে থাকে, সেখানে মানুষ আসছে। আমরা পিছনে দেখতে পাচ্ছি ঘাটটি অনেক বড়, এটি একটি মাছ ঘাট প্লাস হচ্ছে এখানের প্রকৃতি অনেক সুন্দর, সেটি দেখতে পাচ্ছেন। লঞ্চটি দাঁড়াইয়েছিল। এই ঘাটে হয়তো মনপুরার লঞ্চটি ধরে, ইতিপূর্বে এই ঘাটে আগে লঞ্চ ধরতো না, এখন ধরছে। এই তজুমুদ্দিনের ঘাট থেকে সি ট্রাকের মাধ্যমে মানুষ হচ্ছে মনপুরায় যাতায়াত করে, মনপুরা রামনেওয়াজ ঘাটে, এবং এখান থেকে ঢাকার লঞ্চগুলো হচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। আমরা দেখতে পাচ্ছি যে বাঁধটি ভেঙে গিয়েছিল কিছুদিন আগে, সেই বাঁধটি হচ্ছে এই বাঁধটি, তজুমুদ্দিনের যে বাঁধটি, সেই সামনে দেখতে পাচ্ছেন। এখানে নতুন একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এখানে নতুন একটি সাইড বেরি নির্মাণ করা হচ্ছে। এই বাঁধটি কিছুদিন আগে ভেঙে গিয়েছিল, সেই জন্য হচ্ছে ভোলার মধ্যে পানি প্রবেশ করেছে। দেখতে পাচ্ছেন দ্বীপ জেলা ভোলার চারপাশ পিছনে অনেক নৌকা রয়েছে যারা মাছ ধরার জন্য আসছে, এবং ছোট্ট ছোট্ট ট্রলার রয়েছে, মাছের বোট রয়েছে, ফিশিং বোট রয়েছে। এটি দ্বীপ জেলা ভোলার অংশ। 6টি উপজেলা মিলেই হচ্ছে একটি জেলা, এবং পাশে রয়েছে মনপুরা উপজেলা। 6টি উপজেলা একই সাথে হচ্ছে গাথা, এবং একই সাথে 6টি উপজেলা রয়েছে। তো পর্যটক, আমরা সেই তজুমুদ্দিনের ঘাটটি দেখাচ্ছি। তজুমুদ্দিনের ঘাট সম্পর্কে যারা জানতে চান, যারা দেখতে চান, আমাদের volartour24.com আমরা সেই চ্যানেলে এবং ফেসবুক পেজে আমরা ভিডিও দিয়ে থাকি। আপনারা যারা হচ্ছে তজুমুদ্দিনের ঘাটে আসতে চান, সদরঘাটে এসে বিকেল 5টা থেকে শুরু করে তার পরবর্তী সময় পর্যন্ত হচ্ছে যে লঞ্চগুলো আসে, এখানে ফারহান লঞ্চ, টিপু লঞ্চ এবং হচ্ছে তাশরিফ লঞ্চ, তারা এবং কর্ণফুলী লঞ্চও এখানে মাঝে মধ্যে ঘাট দিয়ে থাকে। সেই লঞ্চগুলোর মাধ্যমে আপনারা আসতে যেতে পারেন, অথবা হচ্ছে যারা ইসে যান, যেটি হচ্ছে যারা
হচ্ছে রামনেওয়াজ ঘাট তথা মনপুরায় যান, তারাও কিন্তু এখান দিয়ে হচ্ছে খুব সহজে প্রতিদিন 2টি করে সি ট্রাক এখান থেকে ছেড়ে চলে যায়। একটি ট্রলার এবং একটি সি ট্রাক ছেড়ে চলে যায় ঢাকার উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।